গত পর্বে আমরা দেখেছিলাম জিনজেইয়ের মা জিনজেইকে বলে, তুমি আর কখনো তোমার দাদিমাকে নিয়ে এসব কথা বলবে না। এতে জিনজেই বলে, ঠিক আছে, এই বলে তিরানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিনজেই যখন কাজ করতে থাকে তখন ওদের এজেন্সিতে মাস্ক পরে একটি মেয়ে খাবার ডেলিভারি দিতে আসে, যাকে দেখে জিনজেইয়ের একটু পরিচিত মনে হয়। আর তারপরেও বুঝতে পারে যে মেয়েটি আসলে ওরই বউ। আর তাইও তিরানের পেছন পেছন যায় এবং ওকে তিরান বলে ডাকতে থাকে। কিন্তু তিরান ওকে এড়িয়ে যেতে চাইলেও জিনজেই ওকে ধরে ফেলে আর বলে, তুমি কি ভুলে গেছো যে তুমি হলে আমার বউ? কেউ যদি তোমাকে এভাবে দেখে চিনে ফেলে তাহলে কি হবে সেটা ভেবে দেখেছো? তখন তিরান বলে, এতে ভেবে দেখার কি আছে, আমি তো আমার কাজ করছি আর এটাই হলো আমার কাজ। এতে জিনজেই বলে, কাল থেকে তুমি আর এ ধরনের কাজ করবে না। তখন তিরান বলে, কাজ না করলে আমি খাবো কি, বাঁচবো কি করে? এতে জিনজেই বলে, তুমি বিষয়টা কেন বুঝতে পারছো না? তুমি হলে আমার বউ, কাজেই তুমি এমন কোনো কাজ করতে পারবে না যাতে করে আমার মান সম্মান নষ্ট হয়ে যায়। আর কেউ যদি একবার জানতে পারে যে ফেমাস আইডল জিনজেইয়ের বউ হলো একজন ডেলিভারি গার্ল, তাহলে আমার রেপুটেশনটা একদমই নষ্ট হয়ে যাবে। তখন তিরান বলে, কাজটা তো আমাকে করতেই হবে, কারণ আমি তো আর তোমার মতো ফ্যান্সি অফিসে বসে লাখ লাখ টাকা ইনকাম করি না। আর তাছাড়া তুমি কি করে বুঝবে যে সাধারণ মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে? এই বলে তিরান সেখান থেকে চলে যায়। আর তিরানের এই কথাগুলো জিনজেইয়ের মনে গেঁথে যায়। আর তাইও তিরানের দোকানের ঠিকানা জোগাড় করে নেয় এবং তিরানের সাথে দেখা করতে ওর দোকানে চলে যায়। তখন জিনজেইকে দেখে তিরান বলে, তুমি এখানে কেন এসেছো? এতে জিনজেই বলে, আমি এখানে সাধারণ মানুষের জীবনযাপনের অভিজ্ঞতা নিতে এসেছি। ওই মুহূর্তে আবার তিরানের দোকানে কিছু বাচ্চাদের পার্টি হচ্ছিল। আর তাই তিরান জিনজেইকে বাচ্চাদের কাছে এনে বলে, তুমি কি সত্যি সত্যি সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে অভিজ্ঞতা নিতে চাও? তাহলে এই বাচ্চাদেরকে খুশি করে দেখাও। আর এতে জিনজেই যখন বাচ্চাদেরকে খুশি করতে যায় তখন প্রথমে বিষয়টা জিনজেইয়ের কাছে কঠিন মনে হলেও পরেও তিরানকে সাথে নিয়ে বিষয়টা বেশ এনজয় করে। আর এরই মাঝে ওরা তিরানের মধ্যে অ্যাক্সিডেন্টলি একটা হাগ হয়ে যায়, যে কারণে ওরা দুজনেই ভীষণ লজ্জায় পড়ে যায়। আর তখন একটা বাচ্চা এসে জিনজেইকে বলে, আচ্ছা আঙ্কেল, তুমি কি ওই আপুকে পছন্দ করো? আপু কি তোমার গার্লফ্রেন্ড? এতে জিনজেই বলে, না। তখন বাচ্চাটি বলে, আপু কিন্তু আমার গার্লফ্রেন্ড। এটা শুনে জিনজেই বলে, কি বললে তুমি? তোমার আপু কিন্তু আমার বউ হয়। যেটা শুনে বাচ্চাটি কাঁদতে শুরু করে। তখন জিনজেই বাচ্চাটিকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার আপু তোমারই গার্লফ্রেন্ড। অপরদিকে কেউ একজন ওই দোকান থেকে জিনজেই আর তিরানের ছবি তুলে মিডিয়াতে পাবলিক করে দেয়, যেটা দেখে তিফান ভীষণ রেগে যায়। আর জিনজের অ্যাসিস্ট্যান্টকে বলে, এসবের মানে কি? আর তুমি কোথায় থাকো বলো তো, এই ছবিগুলো কিভাবে পাবলিক হলো? এতে জিনজের অ্যাসিস্ট্যান্ট তিফানকে সরি বলে সেখান থেকে চলে যায়। আসলে তিফান জিনজে আর তিরানের এভাবে কাছাকাছি আসাটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর এদিকে সু তিরানকে সাথে করে একটা জায়গায় নিয়ে আসে যেখানে অনেকগুলো ঘোড়া রয়েছে। আর এই ঘোড়াগুলোকে দেখে তিরান ভীষণ খুশি হয়ে যায়, কারণ ও ঘোড়া অনেক পছন্দ করে। এরপর সুওকে মিউজিয়াম দেখতে নিয়ে যায়। আর একসাথে এত কিছু দেখে তিরান তো আরও খুশি হয়ে যায়। অপরদিকে জিনজেই যখন ওর ডান্স প্র্যাকটিস করতে থাকে তখন ও অনলাইনে এ সব কিছু দেখতে পায়, যেটা দেখে রেগে গিয়ে তিরানকে মেসেজে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো, কার সাথে আছো, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কিন্তু পরে আবার কিছু একটা ভেবে মেসেজটা না পাঠিয়ে নিজেই ডিলিট করে দেয়। আর এদিকে সু তিরানকে অন্য আরেকটি জায়গায় নিয়ে গিয়ে বলে, ছোটবেলায় আমি আমার এক বান্ধবীর সাথে এখানে আসতাম। তুমি আমাকে বলেছিলে যে তুমি প্রকৃতির শব্দ রেকর্ড করো, আর তাই আমি তোমাকে এখানে নিয়ে আসলাম। অপরদিকে জিনজেই আর সাশা যখন একসাথে এক্সারসাইজ করতে থাকে তখন সাশা জিনজেইকে বলে, তুমি কি আমার সাথে কনসার্টে যাবে? এতে জিনজেই বলে, সাশা, আমি এখন বিবাহিত, কাজেই তুমি বরং এখন আমার পেছন পেছন ঘোরাটা বন্ধ করে দাও। এই বলে সেখান থেকে চলে যায়। আর বাড়ি ফিরে তিরানকে না দেখে মনে মনে বলে, এত রাত হয়ে গেছে অথচ তিরানের বাড়ি ফেরার কোনো নামই নেই। এরপর পরের দিন সকালে জিনজেই তিরানকে জিজ্ঞেস করে, গতকাল তুমি কোথায় গিয়েছিলে? এতে তিরান বলে, সেটা জেনে তুমি কি করবে? তখন জিনজেই বলে, আমি এমনিই জিজ্ঞেস করছিলাম। তারপর জিনজেই বলে, আচ্ছা তুমি কি কাল রেকর্ড করতে গিয়েছিলে? কিন্তু তিরানেতে কোনো উত্তর না দিলে জিনজেই রেগে গিয়ে ইচ্ছে করে ওকে বিরক্ত করতে থাকে, যাতে করে তিরান শান্তিতে কোনো গান লিখতে না পারে,
যার ফলে ওদের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। আর তখনই তিরানের কাছে একটা ফোন আসে। আর ফোন রিসিভ করেই তিরান বলে আমি ঠিক সময় মতো পৌঁছে যাব, যেটা কিনা জিনজেই শুনে নেয়। আর তিরানকে বলে তুমি কি আজকেও কোথাও যাচ্ছ? এতে তিরান বলে হ্যাঁ। তখন জিনজেই বলে রাতে কি বাড়ি ফিরে আসবে? এতে তিরান বলে না। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে জিনজেই বলে তুমি কি ভুলে গেছো যে তুমি এখন বিবাহিত? শোনো, চুক্তির বিয়েও কিন্তু একটা বিয়ে, বুঝেছো? তখন তিরান বলে আমি আমার বান্ধবী জিনকে ওর কাজে সাহায্য করতে যাব, আর এতে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। এতে জিনজেই বলে সমস্যা আছে। তুমি যদি না থাকো তাহলে খাবার রান্না করবে কে? কাজে তুমি আমার জন্য খাবার রান্না করে রেখো, ঠিক আছে? এই বলে সেখান থেকে চলে যায়। আর তিরানোকে সত্যি কথা বলেছে কিনা সেটা জানার জন্য জিনের কাছে যায়। আর সেখানে গিয়েও জানতে পারে যে আসলে আজকে তিরানের জন্মদিন, আর তাই জিন তিরানকে সারপ্রাইজ দেবে বলে ওর সাথে দেখা করতে বলেছে। আর এসব শুনে জিনজেই মনে মনে বলে ওরও তিরানের জন্য কিছু একটা করা উচিত। আর তাইও তিরানকে ফোন করে ওর জন্য খাবার রান্না করতে বারণ করে এবং জিনের সাথে দেখা করতে বলে। আর তারপরও তিরানের জন্য একটা গিফট কিনে আনে এবং আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে থাকে যে কিভাবে ও এটা তিরানকে দেবে। আর এরই মধ্যে তিরানের কাছে শুয়ের ফোন আসে। আর শু তিরানকে ওর সাথে দেখা করতে বলে। আর এতে তিরানও শুয়ের সাথে দেখা করতে যায়। আর শু তিরানকে একজন মিউজিক প্রডিউসারের সাথে দেখা করতে নিয়ে যায়। আর মিউজিক প্রডিউসারের তিরানের গান খুবই পছন্দ হয়, যে কারণে উনি তিরানকে সিলেক্ট করে নেয়। আর এতে তিরান ভীষণ খুশি হয়ে যায়। অপরদিকে জিনজেই তিরানের খোঁজে জিনের কাছে আসে। এতে জিন বলে তিরান প্রতি বছর ওর জন্মদিনে পার্কে যায়, তুমি সেখানে গেলে তিরানকে খুঁজে পেতে পারো। এটা শুনে জিনজেই তিরানকে খুঁজতে পার্কে যায়। আর সেখানে গিয়ে ছদ্মবেশে তিরানকে খুঁজতে থাকে, কিন্তু ওর ফ্যানেরা ওকে দেখে ছদ্মবেশেও চিনে ফেলে, যে কারণে ও বাড়ি ফিরে আসে। আর তার কিছুক্ষণ পর তিরানও বাড়ি ফিরে আসে। আর এতে জিনজেই রেগে গিয়ে তিরানকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে তুমি? কন্ট্রাক্ট কাপল হলেও আমরা কিন্তু কাপল, সেটা কি তুমি ভুলে গেছো? কিন্তু তিরান কোনো উত্তর দেওয়ার আগেই ও দেখে যে জিনজের ছদ্মবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যেটা দেখে জিনজেই বলে এ সব কিছুই হয়েছে শুধুমাত্র তোমার জন্য, আমি কিন্তু তোমাকে খুঁজতেই পার্কে গিয়েছিলাম। এটা শুনে তিরান জিনজেইকে সরি বলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।